নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজ কিন্তু একটা রেসিপি না, আজকে আছে পরপর দুটো রেসিপি বা কম্বো রেসিপি বলতে পারেন। আজ ডিনারে আমি কি খাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি এখানে। ডিনারের জন্য আমি আজ চালের রুটি বানাবো আর বানিয়ে নেব তার সাথে খাওয়ার জন্য পেঁয়াজকলি, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপস। যাদের গমে প্রবলেম থাকে, যাদের গমে অ্যাসিডিটি হয় বা গ্লুটেন অ্যালার্জি থাকে, তারা কিন্তু খুব আরামসে এই চালের রুটিটা খেতে পারে। তো দেখে নিন কিভাবে একদম নরম তুলতুলে চালের রুটি বানাবো। তো যেহেতু আমি পেঁয়াজকলি আলু ভাজা বানাবো, তার জন্য প্রথমে পেঁয়াজকলিটাকে কেটে তার সাথে সরু সরু করে আলু কেটে ওটাকে আগে ভাজতে দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজ দিয়েছিলাম, এরপর আলু আর পেঁয়াজকলি একসাথে দিয়ে সামান্য নুন দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। তার ফলে কি হবে, গ্যাসের ফ্লেমটা যদি কম করে রাখি আস্তে আস্তে ওটা সেদ্ধ হতে থাকবে। আর এটা সেদ্ধ করতে দিয়ে আমি এবার চালের রুটির রেসিপির দিকে এগিয়ে যাচ্ছি। চালের রুটি বানাতে গেলে প্রথমে আমি একটা পাত্রে 2 কাপ মতো জল দিলাম, সামান্য নুন দিলাম আর একটু তেল দিলাম। এবার আমি চাল গুঁড়োটাকে ওই জলের মধ্যে, জলটা যখন গরম হয়ে গেছে, দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে মোটামুটি 5-10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলি আর আলুটা দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ আর জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু পোস্ত। আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে রাখবো। রান্না মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চালের রুটির জন্য চালটা যে চাপা দিয়ে রেখেছিলাম, যাতে ওটা ভেতরে ভেতরে সেদ্ধ হয়ে যায় গরম ভাবটাতে, এখনও ধোয়া উঠছে। এবার এই চালের গুঁড়োটা যখন আমি মাখবো তখন কিন্তু গরম থাকতে থাকতে একটু হাতে সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। এটা যদি ঠান্ডা হয়ে যায় একদম শক্ত হয়ে যাবে আর কোনোভাবেই এটা দিয়ে রুটি বানানো যাবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো হাতে একটু গরম লাগলেও এইভাবে এটাকে ভালো করে চটকে মেখে নিয়ে, ঠিক যেমন আটা মাখা হয় রুটির জন্য, সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। যদি হাতে গরম লাগে মাঝে একটু হাতে জল বুলিয়ে নিলেই হবে। এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি চালের গুঁড়ো ছড়িয়েই এটাকে একটা একটা করে বেলে নেব। এখানে আমি কোনো আটা বা ময়দা বেলার জন্য ইউজ করছি না। আর বাকি যে ডোটা আছে এটাকে কিন্তু চাপা দিয়ে রাখতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেমন বললাম বেলতে কিন্তু খুবই অসুবিধা হবে। এবার বেলে নিচ্ছি আমি, খুব সাবধানে তুলে এপিট ওপিট করে এইভাবে বেলে নিতে হবে। এটা একটু ধৈর্য ধরে করতে হয়, আটার মতো অত তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে আর বারবার এই বেলনিতে আটকে যেতে থাকে। যাই হোক, তাওয়া গরম হলে আমি একটা একটা করে রুটিগুলো এইভাবে সেঁকে নেব, নর্মাল যেভাবে রুটি সেঁকা হয় ঠিক সেভাবে। দেখুন কীরকম সাদা ধপধপে হয়েছে। আর এরপর এটাকে আমি হটপটে রেখে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সবগুলো করে নিলাম। এবার আমি খাবারটা সার্ভ করছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম পুরো মুড়ে নেওয়া যাচ্ছে। হয়ে গেল আজকের আমার ডিনার রেসিপি। আপনারা কখনো যদি এই রেসিপিটা বানান জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ওকে, বাই।